হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি অনিতা ফ্রম সিনামন উইথ ক্লোভস। আজকে আমি তোমাদের কাছে ফ্রুট কেক একটা রেসিপি নিয়ে এসেছি ফ্রুট কেকের। কিন্তু এটা হচ্ছে নোলেন গুড় দিয়ে। এটা কোনো নর্মাল চিনি কি আখের গুড় দিয়ে নয়, এটা নোলেন গুড় দিয়ে আমি করছি। এই যে নোলেন গুড়। তো আমি তোমাদের এখানে শুরু করছি, দেখাচ্ছি। ফার্স্টে কমলা লেবুটা আমি এতে লেবুটা আগে নেড়ে নিচ্ছি। এটা কোনো আলাদা করে আমি আগে থাকতে ভিজিয়ে রাখিনি, বিকজ এটা একটু নেড়ে নিলেই হয়ে যায়। একটুখানি গরমে গ্যাসে একটু বসিয়ে ফ্রুটসগুলো অরেঞ্জ জুসের সঙ্গে একটু নেড়ে নিলেই হয়ে যায়। এটা একদম ফ্রেশ জুস। নলেন গুড়ের সময় নলেন গুড়ের যেমন সন্দেশও হয়, তেমনি সন্দেশ হয়, পায়েস হয়, তেমনি কেকটাও খুব ভালো লাগে। আমি বাড়িতে এরকম করি, তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি সব জুসটা এতে চেপে নিয়ে নিয়েছি। তো এতে দিলাম। এবার এখানে যে ফ্রুটসগুলো আছে, দেখো এখানে আছে ব্ল্যাক কিশমিশ আর নর্মাল কিশমিশ, এগুলো দিয়ে দিলাম। অ্যান্ড টুটি ফুটি। আমি এতে কাজুটা আজকে দিচ্ছি না, বিকজ একটু নতুন ধরনের, এটা আমি কাজু দিচ্ছি না এতে, নলেন গুড়ে বলে এতে কাজু দিচ্ছি না। এটাকে ফার্স্টে আমার কী করতে হবে, এই প্যানটাতে আমি এটা একটুখানি জাস্ট নেড়ে নেবো, সামান্য। লেবু তো বেশি নাড়লে এটা তেঁতো হয়ে যাবে। একটু জাস্ট একটু গরম করে নেওয়া খালি, আর কিছুই নয়। ব্যাস, এটা হয়ে গেছে। এটা আমি ঢেলে দিলাম এতে। এবারে আমি এখানে দেবো, ফার্স্টে আমি দিলাম নলেন গুড়টা দিলাম। দেখো, এটা নলেন গুড়টা এতে দিয়ে দিলাম। এটা আমরা যেমন চিনি দিই, চিনির বদলে নলেন গুড় দিলাম। এবারে নলেন গুড়টা আমি পুরো ছেঁকে দিয়ে দিয়েছি। এবারে এর সঙ্গে দেবো আমি এখানে, দেখো, 1 কাপ আটা। আটার সঙ্গে দেবো বেকিং সোডা অ্যান্ড দিস ইজ বেকিং পাউডার। ওকে, তো এগুলো ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দেবো একটু নুন, অল্প নুন, না হলে এটা ভালো লাগবে না। খুব সামান্য একটু নুন দিলাম। জানলা দিয়ে
এবারে পুরো আটাটা মানে আটা, বেকিং পাউডার, বেকিং সোডা আর 1 পিঞ্চ অফ সল্ট দিয়ে এগুলো দিয়ে দিলাম এতে। এবারে এটাকে আমি ভালো করে আগে নেড়ে নেব। এতে আমি ভ্যানিলা এক্সট্র্যাক্ট কি ভ্যানিলা এসেন্স কিচ্ছু দেবো না, বিকজ এটা নলেন গুড়ের যে একটা সুন্দর গন্ধ থাকে আমি চাই সেটা থাকুক, আর সেটা থাকলে ভালোও লাগবে। এবারে দুধ দিলাম আর এই 1 কাপ তেলটা আগে দিয়ে দিই। দুধটা যদি সব লাগে দেবো, নাহলে দেবো না, সেই জন্য অল্প অল্প করে দুধটা দিয়েছি। উইদাউট এগ আমি মানে যখনই ফ্রুট কেক করি আমি কোনো রকম এগ ইউজ করি না, বিকজ আমি দেখি এটা এমনিই ভালো হয়, উইদাউট এগ খুব ভালো হয়। আর উইদাউট এগ করলে আমি আমার বাড়ির গোপালকে, জগন্নাথ দেবকেও ভোগে আমি দিতে পারি। কেকটা যত বেশি মানে নাড়া হবে যত ফ্যাটানো ভালো হবে তত কেক ভালো ফুলবে। খুব বেশি দুধ আমার মনে হচ্ছে লাগবে না, একটু দিচ্ছি। এইখানেতে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই কড়াটাতে নুন আর স্ট্যান্ড দেওয়া আছে, এটা আমি অলরেডি গরম করে রেখেছি হালকা, এটা এখন চাপা দেওয়া আছে। বেশি পাতলা হয়ে গেলে কেকটা ভালো হবে না। এতে কী কী ফ্রুটস দিলাম আমি, ব্ল্যাক রেঞ্জ মানে কালো কিশমিশ অ্যান্ড নর্মাল কিশমিশ অ্যান্ড টুটি ফুটি অ্যান্ড অরেঞ্জ জুস। নলেন গুড়ের গন্ধটাই এত সুন্দর, এতে আর কিছু দেবার দরকার হয় না, ওই জন্য আমি ভ্যানিলা এক্সট্রাক্ট দিইনি, ভ্যানিলা এসেন্স কিচ্ছু ইউজ করিনি, তোমরা দেখলে কীরকমভাবে করলাম। তো এবার এটা অলমোস্ট আমার ফ্যাটানো হয়ে গেছে, আমি একটু দেখে নিই। পাটালি গুড় খুব বেশি মিষ্টি দেবো না, কারণ মিষ্টি মোটামুটি ঠিক আছে, আমি দেখলাম একটু পাটালি গুড় ছিল এতে দিয়ে দিলাম। এটাও নলেন গুড়ের পাটালি। তোমরা দেখছো কনসিস্টেন্সি একদম ঠিক, এর বেশি পাতলা হলে কেকটা ভালো হবে না।
আমার কমপ্লিট হয়ে গেছে ফেটানোটা। এবার দেখো এইটাতে আমি কেকটা জমাতে দেবো। এতে প্রথমে তেল দিয়েছি, দিয়ে আটা দিয়ে দিয়েছি। তো এইবার আমি এটা এখানে ঢেলে দিচ্ছি। আমি এতে তোমরা দেখেছো কোনো কালার ইউজ করিনি, কিচ্ছু না, একবারে পুরো মানে নলেন গুড়ের ফ্রুট কেক। এটা খেতে খুব ভালো হয়, তোমরা এটা ট্রাই করে দেখো। এখন তো নলেন গুড়ের টাইম, ভীষণ ভালো লাগে খেতে। আর কাজু বাদাম এই জন্যে ইউজ করিনি যেহেতু এটা নলেন গুড়ের বলে। বেশি ফ্রুটস এতে ইউজ করলে ভালো লাগবে না, নলেন গুড়ের যে নিজস্ব গন্ধটা থাকবে না। এবারে আমি এটা এখানে বসিয়ে দিচ্ছি। দেখো তোমরা, এটা তোমরা দেখো। আমি আবার 40 মিনিট বাদে, কেকটা হতে যতক্ষণ টাইম লাগে, তারপর আমি আবার তোমাদের কাছে আসবো।